আমার সোনার গয়না দেখাতে পারবো না, এটা বলায় আমাকে এত বাজে বাজে কথা শুনতে হবে কখনো আমি ভাবিনি। আমি নাকি সমস্ত ইমিটেশন পরে বিয়ে করেছি। হ্যাঁ করেছি, যদি করেও থাকি এটা নিয়ে ব্যঙ্গ করার মতো তো কিছু নেই। অনেক মেয়ে আছেই ইমিটেশন পরেই বিয়ে করে, সবার সামর্থ্য তো থাকে না, তাই না? কিন্তু কিছু মানুষের মনে হয়েছে আমি এত টাকা ইনকাম করে কেনই বা সোনা কিনিনি, নিজের জন্য কেনই বা সোনা বানাইনি। আসল কথা, সোনা কেনাটা বা সোনা পরাটা শখ তো সবারই নাই থাকতে পারে, তাই না? আর যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছে তারা জানে যে আমি কোনো জিনিসই শো অফ করতে একদমই পছন্দ করি না। সেটা সোনা গয়না তো দূরে থাক, অন্যান্য কিছু আমি একদমই পছন্দ করি না শো অফ করা। আর তাই জন্যই আমাকে এত মানুষ ভালোবাসে। যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছে তারা অবশ্যই জানে যে আমার তেমন কিছু বিশেষ ট্যালেন্ট নেই যেটা আমি ইউটিউবে এসে দেখাবো। যেমন নাচ, গান, ভালো রান্না করা, ভালো কবিতা বলা বা ভালো করে কথা বলা, কোনোটাই আমার নেই। শুধুমাত্র ভালো ব্যবহারের জন্যই মানুষ আমাকে সেই প্রথম থেকে চেনে, টিকটক থেকে আজও চেনে। আজও আমার সত্যি কথা বলা এবং ভালো ব্যবহারের জন্য চিনে আসছে। আর আমার বিয়ের সময় কিছু ভুলভাল ভিডিওর জন্য আমার কিছু নেগেটিভ অডিয়েন্স তৈরি হয়েছে। যেমন বিশেষ কিছু বান্ধবীরা বিশেষ কিছু ভিডিও বানিয়েছে আমার এই সোনার গয়না নিয়ে, সেই কারণে কিন্তু অনেকটা নেগেটিভিটি ছড়িয়েছে। এছাড়াও আমার বরের কিছু ভিডিও করা নিয়ে আমার প্রতি অনেকের নেগেটিভিটি ছড়িয়েছে। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, তোমরা যারা প্রথম থেকে দেখছো তোমরা জানো যে তোমাদের রিয়াদি কেমন বা কি ভিডিও করে। আর এই কথাগুলো বলার আমার একটাই কারণ ছিল, যারা আমাকে ভুলভাল বুঝছো তারা প্লিজ ভুলভাল বুঝো না, কারণ আমি সেই আগের মতোই আছি। শুধুমাত্র আগে আমি অবিবাহিত ছিলাম, এখন বিবাহিত হয়েছি। আমার জীবনে অনেকটা বেশি চাপ এসে গেছে, তাই সব রকম ভিডিও বা আগের মতো ভিডিও হয়তো দিতে পারছি না, সেই কারণে তোমাদের খারাপ লাগতে পারে। তো যাই হোক, চেষ্টা করবো আবার আগের মতো ভিডিও করার, আর সাথে সাথে তোমাদের জন্য ডেলি ডেলি সুন্দর সুন্দর ব্লগ আনার। যাই হোক, অনেক নেগেটিভ কমেন্ট আসে, সেগুলোর তো সব উত্তর দেওয়া যায় না, কিন্তু প্রচুর পজিটিভ কমেন্ট আছে, সেগুলো তো আমার কাছে সব থেকে বেশি আর কি এনার্জি। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, যারা তোমরা এইভাবে পাশে থেকো। আমি চেষ্টা করবো তোমাদের সমস্ত কমেন্ট নেওয়ার। আর আজকে হচ্ছে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, সেই উপলক্ষেই কিন্তু আজকে এই সাজগোজ। সাজটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর এখানে আমি আর আমার শাশুড়ি মা দেখো রেডি হয়ে গেছি। তো চলো বিয়ে বাড়ি যাই আর তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করবো। তো আজকে যাচ্ছি ভাসুরের বিয়েতে, আর দুজনে এখন রেডি হয়ে গেছি। শাশুড়ি বৌমা কেমন লাগছে দুজনকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি তো খুব মেকআপ করে নিচ্ছি গরমের মধ্যেও, কিন্তু মাকে বললাম একটু মেকআপ করে দিই। কিছুতেই মেকআপ করবে, লিপস্টিক পরে না, কিছুতেই করে কিছু পরে না। ভগবান, তো আমরা দেখো রেডি হয়ে গেছি। তো চলো যাই আর তোমরা দেখতে থাকো। তো আজকে এখন আমরা রেডি হয়ে গেছি, আমার একটা ভাসুরের বিয়ে আছে আমাদের বাড়ির কাছে, সেখানেই যাচ্ছি সেজে গুজে আমরা। তো তোমরা অনেকেই আমার শাশুড়ি মাকে নিয়ে মন্তব্য করো যে ওনার কি ভালো কাপড় নেই, উনি কেন এক কাপড় পরে থাকে। এক কথা তোমাদের বারবার বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। উনি কাজকর্ম করে বলে ওই ধরনের কাপড় পরে থাকে। আর এই গরমের মধ্যে নতুন নতুন কাপড় কি সবাই পরতে পারে? আমার যেমন কাজ হলো ভিডিও করার, তাই আমি নতুন নতুন কাপড় পরতে পারি, ভিডিওর সামনে আসি নতুন কাপড় পরে, আবার ছেড়ে ফেলে সেই ছিঁড়া ন্যাকড়াই পরি। তো সেরকমই ব্যাপার, ঘরের মানুষরা কি সবসময় সেজে গুজে থাকে? যাই হোক, এই বিয়ে বাড়িতে এসে এখন মজা টজা হচ্ছে। আরও অনেক ভুলভাল মন্তব্য করো যেগুলোর কোনো মানেই হয় না। হয়তো কিছু মানুষ শো কল্ড বড়লোক মানুষ আছে যারা আমার ভিডিও দেখে, তাদের দেখে অনেক কিছু মনে হয়, আমার ভিডিও দেখে অনেক ভুলভাল মন্তব্য করে যাও। তো এখানে এসে দেখো বিয়ে বাড়িতে এসেও কন্যাযাত্রী এসেছে, ওরা আমাকে চিনতে পারছে, তো ব্যাপারটা বেশ ভালো লাগলো। তো গিয়েই তো সবার প্রথমে এখন ফুচকার লাইনে চলে এসেছি। তোমরা ভিডিও অলরেডি দেখে নিয়েছো, কন্যাযাত্রী আসছিল না বলে আমাদের ফুচকা দিচ্ছিল না, তো ফাইনালি ফুচকা পেয়ে গেছি, এখন ফুচকার লাইনে দাঁড়িয়ে। আর আমাদের অনেক রিলেটিভ, আমি সত্যি কথা বলতে সবাইকে তো চিনি না, তো মায়ের কাছেই শুনলাম যে এটা হচ্ছে আমার এক ভাসুর হবে আর এটা হচ্ছে আমার একটা যা হবে। তো এই দেখো, দেখতেই পাচ্ছ আমাদের শাড়ি কালারটাও কিন্তু ম্যাচিং হয়ে গেছে। আর আজকে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর নতুন বউকে তো তোমাদের দেখালাম। তো এইবার চলে এসেছি খাওয়ারের এখানে, দেখো খাওয়ার পাতে এখন ভিডিও বানাচ্ছি। খাওয়ার পাতে বসে বেশি বকবক করতে পারিনি, কারণ লজ্জা লাগছিল, যেহেতু আমিও নতুন বউ, অত চিৎকার করব। তাও বিয়ে বাড়ি গিয়ে ভালো চিৎকার করে ভিডিও বানিয়েছি, শর্টে তোমরা দেখে নিয়েছো। আর সত্যি কথা বলতে এত গরম, এত গরম, কারা এত গরমে বিয়ে করছে কি জানি, এত গরমে সত্যি বিয়ে করতে খুবই কষ্ট। আর বন্ধুরা যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের নেক্সট কি দেখার আছে, আর যদি আমাকে নিয়ে কোনো মন্তব্য থাকে সেটাও অবশ্যই জানিও। তো এখন দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি নাচ করতে। আর এই যে দাদুকে তো তোমরা চেনোই, তো দাদুর সাথে একটু নাচ করলাম। দাদুর সাথে আজকে দিদাও আছে, তো সবাই মিলে কিন্তু বেশ নাচ গান হচ্ছে। বিয়ে বাড়িতে নাচ না হলে হয়? নিজের বিয়েতে নাচ করেছি বাট সেইভাবে কিছু ফিল পাইনি। তো যাই হোক, অন্যের বিয়েতে নাচতে বেশি
মজা লাগে আমার মনে হয় নিজের বিয়ের থেকে। যাই হোক, এখন নাচ টাচ করছি আর তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি। আজকের মানে ভিডিওটা কিন্তু খুবই একটা ছোট ভিডিও, জাস্ট একটু বিয়ে বাড়ি আর কি ছোটোখাটোভাবে মানে রিসেপশন আর কি ছিল, তো ছোট ভিডিও শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এবার আমাদের নাচটা দেখে নাও, তোমাদের সাথে একটু নাচের ভিডিও শেয়ার করছি। তো অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। ফিরছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, পাশে থেকো সাথে থেকো। আর হ্যাঁ, আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি, তো নেক্সট ভিডিও তোমরা ঘোরা নিয়ে হয়তো পাবে বা একটু ভ্লগ দিতে লেট হবে, তো সাথে থেকো পাশে থেকো। আর আমাকে ভুলে যেও না, ভিডিও কিন্তু আসবে খুব তাড়াতাড়ি। ঘুরে আসি দেন তোমাদের সাথে ভিডিও দেবো।